মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিবেশ বান্ধব এবং আমাদের এই পেপারটির মাধ্যমে তিনি নির্বাচন প্রচারণার জন্য বলেছিলেন। আমরা তার সেই নির্দেশ অনুযায়ী আজকে আমরা এই বগুড়া উপনির্বাচন 9 তারিখে নির্বাচন, তার আনুষ্ঠানিক প্রচার আমরা শুরু করতেছি। তারেক রহমান নির্দেশ অনুযায়ী এই আমাদের বন্ড পেপার, যার মধ্যে 5টি বীজ আছে এবং এই পেপারটি যেখানে পড়বে সেখানেই গাছ হবে। এখানে আমাদের লাল শাক রয়েছে, আমাদের পুঁই শাক রয়েছে, আমাদের এর ভিতরে মরিচের চারা রয়েছে, বীজ রয়েছে, আমাদের টমেটোর বীজ রয়েছে, এইভাবে বীজগুলো রয়েছে। তো আমরা এটাকে উৎসাহিত করার জন্য বান্ধব বজায় রাখার জন্য আমরা এইটির মাধ্যমে আজকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছি। এটি হলো জিয়া পরিবার আসন। তো জিয়া পরিবার সবসময় নির্বাচন করেছেন এখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এখান থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন। বগুড়ার মানুষ এবং বগুড়ার জনগণকে নিয়ে আমাদের ব্যাপক একটি পরিকল্পনা রয়েছে। কারণ তারেক রহমান বগুড়াকে নিয়ে একটি স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা বাস্তবায়ন করবেন। তার প্রতিনিধি হিসাবে আমার মাধ্যমে তিনি এই কাজগুলো করতে চান। তো আমাদের অনেকগুলো কাজ রয়েছে এবং এই বগুড়া শহর যে যানজটের শহর, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে আমরা এই যানজটের শহর কীভাবে মুক্ত করতে পারি, জনগণকে কীভাবে আমরা সুবিধা দিতে পারি, বগুড়া রাস্তাঘাট যে জরাজীর্ণ সেগুলোর থেকে আমরা কীভাবে বগুড়ার মানুষকে আমরা মুক্তি দিতে পারি, এগুলো নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আমরা বগুড়ার এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তারেক রহমান মাওলা দেশের প্রধানমন্ত্রী, সে দেশকে মাওলা সহিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শ অনুযায়ী পরিচালিত করতেছে। মাওলা ধানের শীর্ষে প্রতিক্রিয়ার আবেদন করে বাচ্চা ভাইকে মাওলা জয়যুক্ত করে দাও। মাওলা বাংলাদেশের সমস্ত মানুষের মাওলা আকাঙ্ক্ষা জনাব তারেক রহমান মাওলা, উনি যেইভাবে ইমাম মসজিদকে ভাতা দিতেছে মাওলা, সেমিনি কার্ড দিতেছে মাওলা, উনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মাওলা।